27 থেকে 1 তারিখ পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের পুলিশ বাদী হয়ে 3টা মামলা রুজু করেছি আমরা। সদর থানাতে একটি 144 ভায়োলেশন, মানুষের জানমাল ক্ষতি, এটা একটা মামলা হয়েছে। পুলিশ বাদী হয়েছে এবং আসামি অজ্ঞাত 700 থেকে 800। একইভাবে আমাদের গুইমারা থানাতে যে ঘটনা ঘটেছে এখানে 144 ভায়োলেশন, দোকানপাট ভাঙচুর, আগুন, অগ্নিসংযোগ, লুটপাট এই রিলেটেড একটি মামলা হয়েছে। এবং যে 3 জন মারা গেছেন ওনাদের ফ্যামিলিকে মামলা দিতে রাজি না বা মামলা করতে ইচ্ছুক নয়। তো সেক্ষেত্রে পুলিশ বাদে আমরা একটা ওখানে হত্যা মামলা নিয়েছি, সেখানে আসামি অজ্ঞাত আছে। 3টা মামলারই বাদী পুলিশ বাদী হয়েছে। এর বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগতভাবে তারা যদি আমাদের থানায় আসে মামলা দেয়, আমরা মামলা নেব এবং আমরা সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর যেহেতু অবরোধ স্থগিত প্রত্যাহার হয়েছে, যার ফলে অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে দশমী, আজকে একটা বড় ইভেন্ট আছে। আমরা এটা দেখব, দেখে আমরা হয়তো বা রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলা আমরা সিদ্ধান্ত নেব 144 আমরা কতদিন রাখবো বা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের, এটা নিয়ে আমরা কাজ করতেছি। যে মেডিকেল রিপোর্ট, এটা আসলে মেডিকেল বোর্ড তাদের কাছ থেকে সিভিল সার্জন মহোদয় অফিস, সেখান থেকে আমাদের কাছে আসছে। আমরা পেয়েছি পরশুদিন দুপুরবেলায় এবং এটা আমার কাছে আসা পরে আমি যে মামলা আয়ও তার কাছে আমরা প্রেরণ করেছি, এটাই নিয়ম। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।